বন্ধুরা দারুণ স্বাদের বানালাম ঘি করলার চপ। দেখুন কি সুন্দর ঘি করা চপ। পুরো রেসিপি দেখার জন্য চলুন মেন কোর্সে যাওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ঘি করলা নিয়েছি। দেখুন ঘি করলা নিয়েছি, ঘি করলা চপ বানাবো। দেখতে থাকুন আমি কিভাবে ঘি করলা চপটা বানাই। স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন, দেখার জন্য অনুরোধ রইল। উনুনটাকে জ্বেলে নেবো। উনুনটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দিয়েছি। কড়া গরম হতে দিয়েছি। এখন আমি ঘি করলাগুলো ছিলে নিয়েছি। দেখেন এভাবে পরিষ্কার করে ছিলে নিয়েছি, দুমুখটা কেটে নিয়েছি। দেখেন দু অর্ধেকটা করে নিয়েছি। এই যে দেখেন, এবার কড়াতে পানি দিয়ে দেবো। ভালো করে পরিষ্কার করে দিয়ে দেবো। একটা আছে, এটাও কেটে নেবো। এগুলো আমি দিয়ে দিলাম, সবগুলো পরিষ্কার করে দিয়ে এবার ভাপিয়ে নেবো। ঢাকাটা দিয়ে দেবো, 10 মিনিটের জন্য ভাপিয়ে নেবো। ওটা ভাপানো হোক, তখন ব্যাটারটা আমি করে নিলাম। বেসন, নুন দেবো কালারের জন্য, একটু জাফরান দেবো, লঙ্কা গুঁড়ো দেবো, ভাজা জিরে গুঁড়ো, অল্প পরিমাণে জিরে গুঁড়োটা দিলাম। অল্প পরিমাণে দেবো কালো জিরে। কালো জিরে দিলে কালো জিরেটা মুখে পড়বে, খেতে ভালো লাগবে চপটা। অল্প পানি নিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো। আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন। ব্যাটারটা করে নিয়েছি, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা আমার ভাপানোটা হয়ে গেছে, দেখে নেব। আরো অল্প একটু ভাপিয়ে নেবো, ভাপানো এখনো হয়নি। 5 মিনিট হয়েছে, আর 5 মিনিট ভাপিয়ে নেবো। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে হয়ে গেছে, ঢাকাটা উঠিয়ে নেবো। এবার সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নেবো। কড়াইটা পরিষ্কার করে আবার আমি চাপিয়ে দেবো। পুরের জন্য নিয়েছি আমি কাঁচা লঙ্কা দেবো, আদা বাটা, অল্প পরিমাণ আদা নিয়েছি, কালো সরষে, সাদা সরষে, আর দেবো চীনা বাদাম। আর যে ভেতরের বীজগুলো আছে এগুলো আমি বার করে নেবো। দেখার মতো এভাবে আমি এই ভেতরের বীজগুলো উঠিয়ে নেব। সবগুলো এভাবে উঠিয়ে নেব। এগুলো আমি নিয়ে নিয়েছি, এই বীজগুলো নিয়ে নেবো। একবারে সিলে আমি বেটে নিয়ে চলে আসবো। এগুলো আমি সিলে বেটে নেবো। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হতে থাক, আমি সিলে এগুলো বেটে নিয়ে চলে আসি। পুরটা আমি বেটে নিয়ে চলেছি সবগুলো। এগুলো এবার দেবো পেঁয়াজ কুচি। আপনারা পেঁয়াজ কুচি নাও দিতে পারেন, আপনারা আলুও দিতে পারেন, চীনা বাদামও না দিতে পারেন। আমি চীনা বাদামটা দিলাম। এবার দেবো অল্প পরিমাণে একটু গরম মশলা, দেবো পরিমাণ মতো নুন। এগুলো মাখিয়ে নেবো। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে ভাজা জিরে গুঁড়ো। এবার আমি মাখিয়ে নেবো। এবার সব পুরগুলো আমি এক এক করে ভেতরে ভরে দেবো, পুরে নেবো। দেখেন, কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে তাহলে পেজটাকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে সাথে থাকবেন। এই দেখেন এভাবে আমি পুরগুলো ভরে নিচ্ছি। সব পুরগুলো ভাবে রেডি করে নেবো।
দেখো বন্ধুরা, সব পুরিগুলো আমি সাজিয়ে নিয়েছি। এবার ঢাকাটা উঠিয়ে নেবো বেসনের ইটা। এবার অল্প 1 চিমটি মতন খাবার সোডা দেবো। এটা আলুর পুর ভরেও করতে পারেন। আমি যেভাবে করলাম এইভাবে একবার হলো বাড়িতে বাদাম দিয়ে খেয়ে দেখবেন, বাদামের পুর ভরে। দেখেন, এবার যেদিকে পুর আছে সেই মুখটা এভাবে ছেড়ে দেবো। দেখেন, এই পুরের এই দিকটা এভাবে ছেড়ে নেবো। সবগুলো এক এক করে ভেজে নেবো, এক এক করে দিয়ে দেবো এগুলো। দেখুন বন্ধুরা, এক পিঠটা হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিলাম। এভাবে আস্তে মানে কম আঁচে দিয়েছি, কম আঁচে হালকা হালকা করে ভেজে নেবো। কম আঁচে এটা ভাজতে হবে, না হলে ভেতরের পুরগুলো মানে হবে না, সেদ্ধ হবে না। আপনারা চাইলে আলুর পুর দিতে পারেন, আমি দিলাম না, দেখলেন আপনারা চীনা বাদামের পুরটা দিলাম। কম আঁচে ভেজে নেব। দেখুন বন্ধুরা, লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। সবগুলো উঠিয়ে নিলাম। দেখেন কতগুলো হয়েছে, সবগুলো উঠিয়ে নিলাম। এবার আমি একটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি দেখাচ্ছি একটা কেমন হয়েছে। বিসমিল্লাহ। দেখুন বন্ধুরা, পুরটা কত সুন্দর হয়েছে, ভেতরে দারুণ স্বাদের হয়েছে। এভাবে বাড়িতে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। এই চীনা বাদামের পুর দিয়ে ওই কাঁকরোলে, মানে কাঁকরোল বলে, কেউ ঘি করলা বলে, যে যাই বলবে, এটা চপ করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। আর পুরো রেসিপিটা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে লাইক দেবেন, শেয়ার করবেন। আর সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।